আল্লাহর ওলি যখন স্বপ্নের ভিতরে আমার মালিককে ডাকতে বলে, মালিক, এই সময়ের যুগ শ্রেষ্ঠ তোমার ওলি আমাকে বানাইছো। ও মালিক, যুগ শ্রেষ্ঠ ওলি মানে আমি তো তোমার সবচেয়ে আগে জান্নাতে যাব। এখন যেই মানুষগুলি আছে, ও গো আল্লাহ, আমি তোমার এমন ইবাদত করেছি যে ইবাদতের কারণে আমি তোমার জান্নাত পাবো, এই আশাবাদী গো আল্লাহ। কিন্তু ও গো আল্লাহ, এই সাধারণ একজন কাটুরি সে আমার আগে কেমনে জান্নাতের ভিতরে যায়? আল্লাহ, এটার জবাব তুমি আমাকে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে যুগে তাকে দেখায় দেয় আর বলে, ও আল্লাহর ওলি, ও আমার পেয়ারা বান্দা, ও গো দোস্ত, এটার জবাব আমি দিব না, এটার জবাব তুমি কালকে তার কাছ থেকে নিয়ে নিও। আল্লাহু আকবার বলেন। ঘুম ভেঙে গেছে, ফজরের আজান হয়েছে, নামাজ পড়েছেন, আল্লাহর ওলির অন্তরের ভিতরে ঘুম নাই, পেরেশান। সাধারণ একজন কাঠুরি আমার আগে কেমনে জান্নাতের ভিতরে যায়? সকাল হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি দৌড়ায় যখন তার পরিবার খোঁজা শুরু করে দিল, পরিবারের তেমন কেউ নাই। খুঁজতে খুঁজতে একটা মামুলি একটা ছোট বাড়ি পাইলেন। মানুষ দেখায় দিল, ওই যে বাড়িটা দেখা যায়, ওই বাড়িটাই হইল কাঠুরির বাড়ি। দেখবেন মানুষ সকল এক হয়ে নেতার বাড়িতে বিশাল বড় একটি ষাঁড় গরু জবাই করবে। সব নেতার কথা কিন্তু আমি বলতেছি না, কিছু জায়গায় তো এমন হয় কি হয় না? নেতার বাড়িতে কি হবে? বিশাল বড় একটা ষাঁড় গরু জবাই হবে। নেতার পিছনে অনেকগুলি মানুষ জড়াই হয়ে যাবে। একটা কাপ চা খাবে, 200-300 টাকা দিবে হয়তো বা তাকে। আর সর্বশেষ তার আখিরি খাবার হবে নেতার বাড়িতে মিছিল করে আসবার পরে একটু গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না। এই সামান্য খাবারের লোভে পড়ে যেই বেটায় সারাটা জীবন শুধু করেছে চুরি, ডাকাতি, ন্যায় বিচার করেন নাই, কোনোদিন করেছেন বদমাইশি, টাকার বিনিময়ে বিচার যাবে একদিকে, টাকার দৌড়ে নিয়ে গিয়েছেন আর একদিকে। মানুষের সম্পদ দখলদারিত্ব করে খাওয়া যাদের অভ্যাস, এরকম চাঁদাবাজ লম্পট একজন মানুষের কথাও কিন্তু একজন নামাজ পড়নেওয়ালা মানুষ মিছিলের মধ্যে যায় লাফায় আর বলে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এরকম কথা স্লোগান দেয় কি দেয় না? তাতে মনে করছেন এই সামান্য একটা স্লোগান দিলেন, এটা অতি সহজ একটা কথা বললেন? না, আপনি মিথ্যা স্লোগান দিয়েছেন। মিথ্যা জবান দিয়ে মিথ্যা স্লোগান দেওয়া, জবান দিয়ে মিথ্যা প্রকাশ করা, অসৎ মানুষকে সৎ বলে মানুষের মধ্যে ধোঁকাবাজি করা, এটাও একটা কবিরা গুনাহ। সে যদি কোনোদিন প্রতিনিধিত্ব পায়, দায়িত্ব পেয়ে যায়, সে যতগুলা অপকর্ম করবে, ওই অপকর্মের এক একটা ফল আপনার আমল নামায়ও আসবে। নাউজুবিল্লাহ বলেন। যতটা সহজ আমরা মনে করতেছি অতটা সহজ কিন্তু নয়, অতটা সহজ কিন্তু নয়। ওই সামান্য খিচুড়ির লোভে, চাল লোভে, 200-300 টাকার লোভে অসৎ মানুষকে তুমি চরিত্রবান বানায় দিলা, ফুলের মতো পবিত্রতাকে তুমি বানায় দিলা। কেন? সামান্য খাবার। এই জন্য তুমি তার স্লোগানে দিয়ে ঘুরে বেড়াইলা। মালিক বলে, ও বান্দা, এই যে তুমি শীতের ভিতরে মজমার ভিতরে বসে তুমি একটি বার আমার নামে আলহামদুলিল্লাহ বলেছিলা, জানো বান্দা, জানো এটাতে তোমার কি হয়েছে? এটাতে তোমার কি হয়েছে? 500 টাকার পুরস্কার পাইছো? ও বান্দা, না, তুমি 500 টাকার পুরস্কার পাও নাই, 1000 টাকার পুরস্কার পেয়েছো। বলে, না বান্দা, তুমি 1000 টাকার পুরস্কার পাও নাই, অর্ধ পৃথিবী পেয়ে গেছো। না, অর্ধ পৃথিবীও তুমি পাও নাই,
তো পুরা পৃথিবী তোমার নামে দিয়ে দিয়েছি। বলে না বান্দা, তাও তুমি পাও নাই, তার চেয়েও বেশি জিনিস আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। কি দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে বান্দা বান্দি আমি আল্লাহকে ভালোবেসে জবান থেকে একবার বলেছে আলহামদুলিল্লাহ, ওই আলহামদুলিল্লাহ শব্দটা আমি আল্লাহর কুদরতি অন্তরে এসে ধাক্কা লেগেছে, ওই বান্দার আমল নামায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা আলহামদুলিল্লাহ বলার কারণে গাছ লাগাই দেই। বলেন সুবহানাল্লাহ। কেমন গাছ লাগান? বলে যে গাছের ভিতরে সুন্দর সুদর্শন ফল হবে, যে ফলগুলি বান্দা তুমি জান্নাতে গিয়ে তুমি খাইতে থাকবা। তো এটা বলতে পারেন আহামরি কি হইল, দুনিয়াতেও তো ফল খাই, জান্নাতেও ফল খাইবো, এটার ভিতরে পার্থক্যটা কোথায়? বলে পার্থক্যই তো ওই জায়গায়, দুনিয়ার ভিতরে 500 টাকা দিয়ে তুমি আনার কিনেছো, ডালিম নিয়েছো, ওই ডালিমটা বাড়িতে নিয়ে যাওয়ার পরে যদি মিষ্টি হয় তো পুরাটাই মিষ্টি থাকবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আর যদি নষ্ট বের হয় পুরাটাই নষ্ট বের হবে। এমনটি কোনোদিন পেয়েছেন যে একটা আনার ভেঙেছেন, ডালিম ভেঙেছেন, ওইটার 70টা সাইড ভাগ হয়ে গেছে, এক এক সাইডে এক এক রকমের মিষ্টি গ্রান, এরকম কোনোদিন দেখেছেন? কোনোদিন দেখেন নাই। কিন্তু রব্বুল আলামিন বলে বান্দা নৈরাশ হয় না, দুনিয়াতে কষ্ট করে ওই যে একবার সুবহানাল্লাহ বলেছিলাম, আর আমি একটা গাছ জান্নাতের ভিতরে লাগিয়েছিলাম, গাছের ভিতরে ফল ধরেছে, ফলটা এমন হবে যদি আনার হয়, যদি আপেল হয়, যদি কমলা হয় বা মালটা হয়, যেই ফলটাই তুমি পছন্দ করো, ওই ফলটা যখন তুমি ছিঁড়ে হাতের ভিতরে নিবা বান্দা, ফলটা হাতের ভিতরে নেওয়ার পরে যখন তুমি বিসমিল্লাহ বলে এক সাইডে একবার কামড় মারবা, এক কামড়ে 70 রকমের মজা তোমার জবানের ভিতরে আল্লাহ পাক দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। বলে আবার যখন অন্য সাইডে আবার কামড় মারবা, আগের 70 রকমের মজা দূর হয়ে যাবে, নতুন করে আবার 70 রকমের মজা তোমার মুখের ভিতরে মিষ্টত্ব অনুভব হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন 500 টাকার ওই পুরস্কারের চেয়ে সুবহানাল্লাহ একবার বলছি, এটার পুরস্কারের দাম বেশি না কম? অনেকগুলি ফায়দা বলা আছে, আমি ওদিকে যাচ্ছি না। আরো বলেছেন যদি কেউ একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় উট পাহাড় পরিমাণ সওয়াব লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। এমন তো হয়েছে একবার আলহামদুলিল্লাহ বলবার কারণে আমার রব্বুল আলামিন ওই বান্দার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিয়েছেন। আল্লাহ পাক তার নামটা তার ওলিদের খাতায় লিখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এমন হয়েছে। লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার তাজেদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সরকারে দু আলমের রওজা মুবারকে সকলেই দিল থেকে মুহাব্বত করে আদর নিয়ে দরদ নিয়ে একটিবার নবীজির রওজা মুবারকে দরুদের হাদিয়া পাঠিয়ে দিই। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৌতি জলসার ভিতরে আমি শুরুতেই কোরআনুল কারীম থেকে 2টি আয়াত আপনাদের মাঝখানে আমি তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস মোবারক থেকে আমি একটি হাদিস আপনাদের মাঝখানে তেলাওয়াত করেছি। নবীজির ওই হাদিসকে সামনে রেখেই আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনুল কারীম থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে সার সংক্ষেপে কিছু আলোচনা আমি আপনাদের মাঝে পেশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমি গুনাহগারের জবান থেকে এমন কিছু কথা বের করে দেন, যেই কথাগুলির উপরে আমল করে আমি নিজে ধন্য হতে পারি, আপনারা আমল করে আপনারা ধন্য হতে পারেন, এমন কিছু কথা যেন আমি গুনাহগারের জবান থেকে বের করে দেন। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি কোরআনুল কারীম থেকে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলতেছেন, ও ঈমানদারগণ, ও
ও আমার পেয়ারা বান্দা বান্দিগণ, বলেন তো দেখি, শুরুতে আল্লাহ পাক আদর করে ডাক দিছে না রাগান্বিত হয়ে ডাক দিছে? বড় আদর করে ভালোবেসে ডাক দিয়েছেন। বলছে, ও ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ঈমানদারগণ, ও দুনিয়ার নারী পুরুষ, তোমরা শোনো কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহু আকবার বলে। কিন্তু দুনিয়াটা এখন এমন পর্যায়ে গিয়ে দাঁড়াইছে, আমি অধিকাংশ সময় খেয়াল করেছি, আমরা মানুষ কেমন যেন এখন শুধু নিজেই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আর আমরা নিজেরা চেষ্টা করি নিজের পরিবার যেন জাহান্নামে যায়। নাউজুবিল্লাহ বলেন। কথাটা আসলেই দিলের ভিতরে যা লাগছে। কি বললো হুজুরে? এমনটি হয়েছে, এমনটি হয়ে দাঁড়াচ্ছে আমাদের মাঝে। চাচ্ছে যে আমি জান্নাতে যাই আর আমার পরিবার সকলে জাহান্নামে যাক, কিন্তু ভালো, কিন্তু আমি তাদেরকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। দুনিয়ার দিক দিয়ে আমি তাদেরকে জীবনের চাইতে বেশি মায়া করি। আমার স্ত্রী, আমার সন্তান, আমার মা, আমার বাবা, আমার বোন, এরা প্রত্যেকে আমার কাছে অতুলনীয় ভালোবাসার পাত্র, কিন্তু কেমন যেন তাদেরকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাচ্ছি না। কেন? দেখবেন, আমি মুরব্বী হয়ে গেছি, অথবা আমি বাড়ির গার্ডিয়ান, আজান হয়ে গেছে মসজিদের ভিতরে, আমি কিন্তু সুন্দর করে ওযু করে পাঞ্জাবিটা কাঁধের ভিতরে নিয়ে টুপিটা মাথায় দিয়ে আমি কিন্তু মসজিদের দিকে আসতেছি। কিন্তু এমন কি দেখেন নাই, নজিরকে চোখে পড়ে আপনাদের, যে আমি ঠিকই মসজিদের দিকে যাই, কিন্তু আমার পরিবারের ভিতরে ঘরের মধ্যে আমার স্ত্রী, আমার সন্তান, আমার নাতি, আমার পুতি বসে বসে ভারতীয় স্টার জলসা দেখে। আমি একটা বারও বলি না টিভি বন্ধ করো, নামাজে দাঁড়া যাও। কথা বলেন ঠিক না বেঠিক? আমি কিন্তু নামাজে আসছি, আমি কিন্তু নামাজে আসছি, কিন্তু আল্লাহ কি বললেন? এখানে দায়িত্ব কিন্তু দিয়ে দিয়েছেন। এটা কিন্তু আল্লাহ অবশ্যই কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করা হবে। ওই দিন বলবে আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ঈমানদার, আমি কিন্তু তোমাকে সতর্ক করেছিলাম, বলেছিলাম তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজন আহালদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওই দিন আপনার আমল দিয়া, আপনার নামাজ দিয়া, আপনার জিকির তাসবিহ দিয়া আপনি জান্নাতে চলে যাবেন এমন কিন্তু নয়। নবীজি বয়ান পেশ করেন, নবীজি হাদিসের ভিতরে ইরশাদ করেছেন, এমন একটি ঘটনা উল্লেখ করেছেন নবীজি, একজন বান্দা তার নামাজ, রোজা, হজ, যাকাত, আমল, আখলাক, চরিত্র সব দিয়ে জান্নাতের সার্টিফিকেট সে পেয়ে যাবে, জান্নাতের হুকুম তার হয়ে যাবে, জান্নাতে যাওয়ার জন্য দৌড়ে যাবে। গেটের কাছে যখন যাবে, একটু ঢুকলে জান্নাত, আর তাকে কেউ বাইর করতে পারবে না। কারণ আল্লাহ পাক ওয়াদা করেছেন, যে বান্দা বান্দি একবার জান্নাতের ভিতরে ঢুকে পড়বে তাকে আর কোনোদিন জান্নাত থেকে বের করা হবে না। কিন্তু যখনই সে জান্নাতের গেটের ভিতরে যায়, তখনই পিছন থেকে একজন যুবক দৌড়ায় আসে, দৌড়ায় এসে ওই জান্নাতে ঢুকনেওয়ালা ব্যক্তির পিছন থেকে কলার ধরে টান দিয়ে মাটির ভিতরে ফেলে দেয়। নবীজি বলো, সাহাবীরা শোনো, শুধু তাই ক্ষান্ত নয়, মাটির ভিতরে তাকে কলার ধরে টান দিয়ে হেসড়ে ফেলে দিয়ে ওই যুবকটা বুকের ভিতরে পাড়া দিয়ে বলবে, বুকের উপরে পাড়া দিবে আর এই কথা বলবে, ও বাবা, ও জাহেল বাবা, তুমি দুনিয়াতে আমাকে সৎ শিক্ষা দাও নাই, দুনিয়াতে আমাকে সঠিক পথ দেখাও নাই, দুনিয়াতে আমি জাহান্নামী মুখে চলেছিলাম, তুমি শাসন করো নাই, দুনিয়াতে আমি জাহান্নামকে বেছে নিয়েছিলাম, সুদ ঘুষ জুয়ার ভিতরে আমি আড্ডা ছিলাম, আমি নেশাগ্রস্ত ছিলাম। ও বাবা, তুমি ওই দিন আমাকে কিন্তু ফিরাও নাই, কেন তুমি ওই দিন আমাকে নিষেধ করো নাই? আদেশ নিষেধ করা আল্লাহর পক্ষ থেকে হুকুম ছিল, কেন তুমি করলা না? ওই দিন কিন্তু আপনার আর কোনো জবাব থাকবে না। নবীজি বলেন,
ওই সন্তান নিজের বাবার বুকের উপরে পাড়া দিয়ে এই দিন ওই কথা বলতে থাকবে, জান্নাতে তাকে ঢুকতে দিবে না। নাউজুবিল্লাহ বলেন। এজন্যই তো বলছেন, ও বান্দা বান্দিরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজন আহালদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আচ্ছা বলেন তো দেখি, জোহরের আজান হয়ে গেছে, জোহরের নামাজ আপনি তাকে আদেশ করলেন না, আসরের আজান হয়ে গেল আপনি নিজে নামাজ পড়লেন, পরিবারের কাউকে বললেন না, এশার আজান হয়ে গেল তাও বললেন না, এবং কি ফজরে আজান হয়ে গেছে, আজানের সময় আপনি ভাবলেন আমার সন্তান বড় আদরের, আমার সন্তান বড় মোহাব্বতের, তো আমার সন্তানকে আমি আর এই শীতের ভিতরে ডাক দিব না, উনি ঘুমায়া থাক, উনি যুবক মানুষ পরে নামাজ পড়বে। আপনি নিজেই একা উঠে গেলেন, অজু করে সুন্দর করে আপনি তাসবিহ পড়তে পড়তে মসজিদে চলে আসলেন। আপনি নিয়ত করলেন আমার নামাজ তো ফজরের 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 4 রাকাত। কি বলেন 4 রাকাত না? ফজরের নামাজ 4 রাকাত। তাহলে আজকে আমি আমার জন্য 4 রাকাত পড়বো, আর আমার সন্তানের ভাগের যে 4 রাকাত আছে ওই 4 রাকাত আমি আজকে ফজরের সময় পড়া যাব। আচ্ছা বলেন, বাবা যদি এমনটি করে, নিজের 4 রাকাত পড়ছে, সন্তানের জন্য 4 রাকাত সে নিজে পড়ে দিয়েছে, বাড়ির ভিতরে গিয়েছে, যাওয়ার পরে সে যদি ভাবে আমার দায়িত্ব আমি পালন করেছি, আমার 4 রাকাতও পড়েছি, আমার সন্তানের 4 রাকাত নামাজও পড়ে দিয়েছি, বলেন তো দেখি ওই সময় এই কথা বললে আল্লাহর কাছে কি গ্রহণযোগ্যতা পাবে? না না না, তার 4 রাকাত আদায় হয়ে যাবে, সন্তানেরটা কিন্তু সে পড়লে আদায় হবে না, সন্তানেরটা তাকে বলায়া সন্তানকে দিয়েই পড়াইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, পর্দার আড়ালের মা, এই কথাটা বোঝানোর জন্য আমি শুরুতে এতগুলি কথা বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার বলেন। ও পর্দার আড়ালের মা, আজান হয়ে গেছে, আপনার স্বামী মসজিদের ভিতরে যায়, আপনার শ্বশুর মসজিদের ভিতরে যায়, আপনার শাশুড়ি নামাজ পড়ে, আপনিও নামাজের ভিতরে দাঁড়িয়ে যান, কিন্তু মা, ওই যে আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে, তারা নামাজ পড়লো কিনা, তারা নামাজের ভিতরে দাঁড়াইলো কিনা, এটার দায়িত্ব আমার আল্লাহ আপনাদেরকে দিয়েছে। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দ্বারা আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, ও মানুষ সকল, তোমরা সতর্ক হয়ে যাও। নিজে শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে হবে না, নিজের পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই নিজে সহ নিজের পরিবার, মা বোন, স্ত্রী, সন্তান আদি যারা আছেন সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচবার তৌফিক দান করেন। বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন কোরআনুল কারীমের ভিতরে, যে আয়াতখানা আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা নিজেরা, আল্লাহ পাক বলতেছেন, তোমরা নিজেরা আমি আল্লাহকে এই পরিমাণ ভয় করো, ভয় করার মতন ভয় করো। খবরদার খবরদার, তোমরা পরিপূর্ণ মুমিন না হইয়া, মুসলমান না হইয়া কবরের ভিতরে আসিও না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সতর্ক করে দিয়েছেন, কারণ যে রব্বুল আলামিন আপনাকে বানিয়েছেন, আমাকে বানিয়েছেন, ও রব্বুল আলামিন কবর সম্পর্কে যে জাহান্নাম জান্নাত বয়ান করেছেন, যে আল্লাহ জান্নাত জাহান্নাম বানিয়েছেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত জাহান্নাম সম্পর্কে ভালো জানেন, জাহান্নামের ভয়াবহতা আল্লাহ পাক ভালো জানেন। আমরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো কি পারবো না, এটার সম্পর্কে আমার আল্লাহ অবগত আছেন কিনা নাই? আল্লাহ পাক অবগত আছেন। এজন্য আমাদেরকে সতর্ক করে দিতেছেন, ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করবার মতো ভয় করো, এমন ভয় করো যেন তোমরা আমি আল্লাহর প্রতি এমন আনুগত্যশীল হয়ে যাও। আজান হয়ে যায় তুমি চার দোকানে বসে থাকো, আজান হয়ে যায় তুমি বাজারে বসে থাকো, আজান হয়ে যায় তুমি টিভির সামনে বসে থাকো, এই ভয় দিয়ে তুমি জান্নাত পাইবা না। এমন ভয় করতে হবে
যেই ভয়ে আজান হয়ে গেছে তখন আর তোমার এক সেকেন্ডও জমিনের ভিতরে দাঁড়ানোর ক্ষমতা থাকবে না। এমন নজিরও ঘটেছে। আল্লাহর ওলি তিনি দেখেন একদিন রাস্তার ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাইতেছেন, যাওয়ার সময় দেখতে পাইলেন একজন কাঠুরি তিনি কাঠ কাটতেছেন। ঠিক আছে, কাঠুরি কাঠ কাটতেছেন, তিনি ওখান দিয়ে যাইতেছেন, তোর আজান হয়ে গেছে, নামাজের টাইম হয়ে গেছে। তো ভাবলেন একাকিত্ব আর নামাজ পড়ে কি করব, তো জামাত নিয়ে নামাজ পড়লে তো আল্লাহ বেশি পছন্দ করে। তো কাঠুরিকে ডাক দিলেন, কাঠুরিকে ডাক দেওয়ার পরে কাঠুরিকে নিয়ে এসে একসাথে নামাজ আদায় করে ফেললেন। ওই দিন আল্লাহর ওলি ওখান থেকে চলে গিয়েছেন। 2-4 দিন 5 দিন অতিবাহিত হয়ে গেছে। এদিক দিয়ে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কেন যেন ওই কাঠুরিকে অসুস্থতা দিয়ে দিছে। অসুস্থ হয়ে কাঠুরিটা ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করে ফেলেছেন। মৃত্যুবরণ করবার পরে একদিন আল্লাহর ওলি তিনি স্বপ্ন যুগে দেখতে পাইতেছেন ওই আল্লাহর ওলির আগে ওই কাঠুরিটা জান্নাতের ভিতরে প্রবেশ করেছে। বলেন সুবহানাল্লাহ। কাঠুরির আগে, ওই আল্লাহর ওলির আগে কাঠুরি জান্নাতে প্রবেশ করেছে। তো আল্লাহর ওলি ভাবলেন এ মামুলি একজন গরিব মানুষ যে কাঠ কেটে খায়, কাঠ বিক্রি করে খায়, এই মানুষটা মৃত্যুবরণ করছে, সে আবার আমার আগে জান্নাতে যাইতেছে, এটা কেমনে সম্ভব? কোন আমলে তিনি আমার আগে জান্নাতে যায়? আমরা আসলে দুনিয়াতে হিংসা করি, দুনিয়াতে আমরা একজন অপরজনেরকে মন থেকে হিংসা করি। কি কারণে? স্বার্থের জন্যে, টাকা পয়সার জন্যে, সম্পদের জন্যে। চাই না আমার সে ভালো চলুক, আমার চাইতে সে ভালো চলুক, এটা আমি চাই না। কিন্তু তারাও হিংসা করছে। তাদের হিংসা আর আমাদের হিংসা কি এক? তাদের হিংসা হচ্ছে আমল নিয়ে। সে আমার চেয়ে বেশি আমল করে কেমনে, সে আমার চেয়ে বেশি নামাজ কেমনে পড়ে, সে আমার চেয়ে আগে মসজিদে কেমনে আসে, সে আমার চেয়ে বেশি তাহাজ্জুদ কেমনে পড়ে, সে আমার চেয়ে আল্লাহর জিকির কেমনে বেশি করে। এইগুলা তারা প্রতিযোগিতা করছে, একজন অপরজনকে হিংসা করে সে বেশি করার চেষ্টা করছে। আর আমরা এখন সম্পদের হিংসায় পড়ে গেছি। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর ওলি এখন মনে মনে ভাবে স্বপ্নের ভিতরে যে সে আমার আগে কোন আমলে সে জান্নাতের ভিতরে যায়। এদিক দিয়ে আল্লাহর ওলি যখন স্বপ্নের ভিতরে আমার মালিককে ডাক দেয়, বলে মালিক, এই সময়ের যুগ শ্রেষ্ঠ তোমার ওলি আমাকে বানাইছো। ও মালিক, যুগ শ্রেষ্ঠ ওলি মানে আমি তো তোমার সবচেয়ে আগে জান্নাতে যাব। এখন যেই মানুষগুলি আছে, ও আল্লাহ, আমি তোমার এমন ইবাদত করেছি যে ইবাদতের কারণে আমি তোমার জান্নাত পাবো, এই আশাবাদী গো আল্লাহ। কিন্তু ওগো আল্লাহ, এই সাধারণ একজন কাঠুরি সে আমার আগে কেমনে জান্নাতের ভিতরে যায়? আল্লাহ, এটার জবাব তুমি আমাকে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে যুগে তাকে দেখায় দেয় আর বলে, ও আল্লাহর ওলি, ও আমার পেয়ারা বান্দা, ও গো দোস্ত, এটার জবাব আমি দিব না, এটার জবাব তুমি কালকে তার কাছ থেকে নিয়ে নিও। আল্লাহু আকবার বলেন। ঘুম ভেঙে গেছে, ফজরের আজান হয়েছে, নামাজ পড়েছেন। আল্লাহর ওলির অন্তরের ভিতরে ঘুম নাই, পেরেশান। সাধারণ একজন কাঠুরি আমার আগে কেমনে জান্নাতের ভিতরে যায়? সকাল হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি দৌড়ায়। দৌড়ায় যখন তার পরিবার খোঁজা শুরু করে দিল, পরিবারের তেমন কেউ নাই। খুঁজতে খুঁজতে একটা মামুলি একটা ছোট বাড়ি পাইলেন। মানুষ দেখায় দিল, ওই যে বাড়িটা দেখা যায়, ওই বাড়িটাই হইল কাঠুরির বাড়ি। আল্লাহর ওলি কাঠুরির বাড়িতে চলে গেলেন। ছোট্ট একটা বাড়ি, বাড়ির পাশে দাঁড়ায় আল্লাহর ওলি সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালাম দিয়া জিজ্ঞাসা করেছেন, বাড়ির ভিতরে কেউ আছেন নাকি? ঘরের ভিতর থেকে জবাব আসে না। আবার যখন সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘরের ভিতর থেকে কোনো জবাব আসে না। আবার যখন সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, তখন ঘর থেকে ধীরে আওয়াজে একজন বলেন, ওয়া আলাইকুমুস সালাম।
জি আমি বাড়ির ভিতরে আছি। একজন মহিলা কণ্ঠে, একজন মেয়ের কণ্ঠে ঘর থেকে আওয়াজ আসলো, আমি ঘরের ভিতরে আছি। আল্লাহর ওলি বাইরে থেকে ডাক দেয়, বলে ও মা, ঘরের ভিতরে কে কে আছো? বলে আমি একাই আছি, আমার বাবা ছিলেন আর আমি ছিলাম। আমার বাবা তো গত কয়েকদিন হয় আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরের ভিতরে চলে গিয়েছেন। ডাক দেয় বলেন, ও মা, আমি তোমাকে পরপর 2টা সালাম দিলাম, তুমি কেন জবাব দিলা না? ওই সময় মা ডাক দেয়া বলেন, ঘর দিকে মেয়েটা ডাক দেয়া বলেন, আল্লাহর ওলি গো, আপনি একজন পরপুরুষ, আপনি আমাকে প্রথমবার সালাম দিয়েছেন, আমি জবাব দেই নাই, ভাবছি হয়তো বা এমনি সালাম দিয়েছেন। দ্বিতীয়বার যখন আবার আপনি সালাম দিয়েছেন, তখন আমি বুঝেছি হয়তো বা প্রয়োজন আছে, তবে তারপরে আমি জবাব দেই নাই, দেখি আপনার প্রয়োজনটা কেমন। কারণ আপনি একজন পুরুষ মানুষ, আপনার কানে আমার আওয়াজ যাবে, এটা আমি সহ্য করতে পারি না, আমার আল্লাহ তো আমাকে ধরে ফেলবে। অযথা কারণে কেন তুমি পরপুরুষের সাথে কথা বললা? আমি আল্লাহকে এই পরিমাণ ভালোবাসি, এই পরিমাণ ভয় করি। আল্লাহর ওলি বলেন, তারপরে কি হলো বলো? মহিলাটি ডাকদা বলে, ওগো আল্লাহর ওলি, তৃতীয়বার যখন আপনি সালাম দিয়েছেন, তখন বুঝেছি না আপনার বিশেষ প্রয়োজন, আপনার সাথে আমার কথা বলা দরকার আছে, এজন্য আমি ঘর থেকে তৃতীয়বার জবাব দিয়েছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি এবার মহিলাকে ডাকদা বলে, ঠিক আছে, কথা বাদ দিয়ে দাও, যেই কথার জন্য, যেই কথা জানবার জন্য তোমার কাছে আসলাম, কথাটার উত্তর তুমি দাও। বলে আল্লাহর ওলি, কি আপনি জানতে চান বলেন? বলে আমি জানতে চাই, তোমার বাবা 3-4 দিন হয় গত হয়ে গেল, কবরের ভিতরে চলে গেল। ও মা, তোমার বাবা এমন কি আমল করেছে যে আমলের কারণে আমার আল্লাহ তোমার বাবার কবরটা জান্নাতের বাগিচা বানিয়ে দিছে? বলেন সুবহানাল্লাহ। এই সময় ভিতর দিকে মেয়ে ডাকতে বলো, আল্লাহর ওলি, আমার বাবার তেমন কোনো আমল ছিল না, আমার বাবার তেমন মহামারী কিন্তু আমল ছিল না, আহামারী কোনো আমল ছিল না, কিন্তু আমার বাবা এমন একটা আমল আমি খেয়াল করেছি, এমন একটা ছোট্ট আমল আমার মাথায় বারবার ধরেছে, আমার মনে হয় ওই আমলের কারণে আমার আল্লাহ তার কবরটা জান্নাতের বাগিচা বানায় দিছে। বলেন সুবহানাল্লাহ। বলে কি আমল? ও মা, তুমি আমলের কথাটা আমাকে বলে দাও। বলে আমলটা হলো, আল্লাহর ওলি, আমার বাবা যখনই আজান হয়ে যেত, আমার বাবাকে আমি সব সময় খেয়াল করেছি, দেখেছি, মসজিদে যখন আজান হয়ে যেত, মুয়াজ্জিন যখন জবান দিয়ে শুধুমাত্র বলেছে আল্লাহু আকবার, প্রথম বাক্যটা বলতে দেরি হয়, আমার বাবা ওই সময় যত বড় কাজ থাকুক না কেন, সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে আমার বাবা তার কাজগুলি ফেলে তানি মসজিদের দিকে দৌড়ানো শুরু করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এমনও দেখেছি আমার বাবা কুড়াল দিয়ে উপর দিকে উঠাইছেন, এখন সামনের দিকে মারবে, অনেক জোরে শক্তি দিয়ে যখন কুড়ালটা উঠাইছেন, এই কুড়ালটা সামনে লাকড়ির ভিতরে মারবে, যখন এমন শক্তি নিয়ে উঠায়, ওই সময়ও আমি খেয়াল করে দেখেছি আমার বাবা ওই কঠিন কাজের সময়